জানাবেন আমাকে। জি ভাইয়া। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে ওকে থিম কাস্টমাইজেশন সম্পর্কে আমরা গাইডলাইন দিয়েছিলাম। 31 এ আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করা শুরু করব। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সম্পর্কে একটু বাসায় প্র্যাকটিস করার জন্য। তো আমরা এখন একটা প্রজেক্ট করা শুরু করব। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো আমরা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে আগে দেখে নিই আমরা কি তৈরি করতে যাচ্ছি। ওকে, আপনার ব্রাউজার একটা লিংক দেখতে পাচ্ছেন যে coramoshu.github.io দেন স্ল্যাশ দিয়ে mdb। তো এখানে ভিজিট করলে মূলত আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। এটা সিম্পল একটি এক পেজের ওয়েবসাইট। তো ভাই এটাতে ব্ল্যাক হচ্ছে নেই। ভাইয়া ব্রাউজার দেখা যায় না তো। স্ক্রিন ব্ল্যাক। এবার ঠিক আছে। ফোল্ডার ফোল্ডার শো করছে ভাই, ফোল্ডার দেখতে পাচ্ছি। আপনার এখানে ইন্টারনেট মেবি স্লো, এর জন্য হয়তো বা পড়ে যাচ্ছে। হতে পারে। ওকে, তো আমরা স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা নিজেরাও এই লিংকে ভিজিট করে দেখে নিতে পারবেন। তো এই পেজটাই আমরা ডিজাইন করব। ওকে, বুটস্ট্র্যাপ ব্যবহার করব এবং বুটস্ট্র্যাপের সাথে আমরা সাসও ব্যবহার করব। ওকে, আচ্ছা, একজন বলতেছে এখনো আসে না। অন্যরা যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন প্রপারলি? এখন দেখতে পাচ্ছি ভাই আমি। জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পর দেন হচ্ছে আমরা ওকে এই জায়গায় এটা আগের প্রজেক্ট ফোল্ডার আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, ক্রস করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে দুইটা সফটওয়্যার নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো এই জায়গায় ব্রাউজারে যাবেন। আচ্ছা, আপনাদের ইন্টারনেট স্পিড অনেক স্লো থাকাটা খুবই স্বাভাবিক। আপনারা হয়তো বা জানেন যে মহাখালীতে একটি দুর্ঘটনা ঘটেছে। তো ইন্টারনেট যদি স্লো কাজ করে, কন্টিনিউ করেন যেভাবে পারেন এখন, দেন রেকর্ডেড ভিডিওটা দেখে নিয়েন। ওকে, তো আপনারা গিট, জি ভাইয়া, সারা বাংলাদেশে একই অবস্থা। হ্যাঁ, তো গিট বাশ এই সফটওয়্যারটা আমাদের লাগবে কাজ করার জন্য। দুইটা সফটওয়্যার আমরা ব্যবহার করব। তো এটা প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন। গিট বাশ, এখানে লিংকটা দেখতে পাচ্ছেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে এক নাম্বার। যদি আগে ইনস্টল করা থাকে তাহলে আর নতুন করে ইনস্টল করার দরকার নাই, যদি করা না থাকে তাহলে করে নেবেন। আর হচ্ছে আমাদের নোড জেএস লাগবে। নোড জেএস লিখে আপনারা সার্চ করবেন, দেন হচ্ছে সাইটে ভিজিট করবেন, দেন হচ্ছে যে রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে দেন নেক্সট 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 করে করে ইনস্টল করে নেবেন। নোড জেএস আমরা কেন ব্যবহার করতেছি, এটা মূলত এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে নোড.জেএস যে ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট। তো আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার বা যে রিসোর্স দরকার, ওগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো যদি আমরা নোড.জেএস ব্যবহার করি। তো যখন প্রজেক্ট তৈরি করা শুরু করব তখন এই ব্যাপারটা আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এই দুইটা সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন। আমি ক্রস করতেছি। ওকে, তারপর আমরা প্রথমে এখানে আমরা ক্লাস 31 এর ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ঠিক আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে, আচ্ছা ফোল্ডার ধরেন এভাবে আমি তৈরি করতেছি না, আপনাদেরকে কমান্ড লাইন সম্পর্কে একটু আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এখানে মাউসের ক্লাস 31 এর ভিতরে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আপনি আসেন, আসার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে সমর অপশন, এখানে ক্লিক করতেছি। এই যে গিট বাশ হেয়ার, ওকে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। গিট বাশ হেয়ার আমি ক্লিক করতেছি এখানে। তো যখন আমি গিট বাশ শেয়ারে ক্লিক করতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেই লোকেশনে রয়েছে এই লোকেশনটা মূলত এখানে দেখাচ্ছে। আমি এটা একটু বড় করি তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, একটু বড় করে নিলাম। যে উপরে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লোকেশনে এখন কিছুই নাই, ব্ল্যাঙ্ক। ওকে, আমরা যদি এই জায়গায় আম, একটা কমান্ড দেই, ফর এক্সাম্পল এলএস,
ls লিখে যদি আমরা এন্টার প্রেস করি, দেখবেন যে এখানে কিছুই নাই, ব্ল্যাঙ্ক। এখন আমরা চাচ্ছি যে এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করতে। ফোল্ডার কিভাবে আমরা কমান্ড লাইনের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। তো এটার জন্য mkdir mkdir এটার মানে হচ্ছে মেক ডিরেক্টরি, দেন স্পেস দিয়ে যে নামে আমরা তৈরি করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমরা mdb এই নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, দেন আমি এন্টার প্রেস করতেছি। এন্টার প্রেস করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি mdb নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমি এই ফোল্ডারের ভিতরে যেতে যাচ্ছি, ঠিক আছে। তো এই ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। সিডি সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, দেন আমাদের ফোল্ডারের নাম mdb। আমি mdb ফোল্ডারের ভিতরে যেতে যাচ্ছি, এন্টার দিচ্ছি। এখন আমি mdb ফোল্ডারের ভিতরে রয়েছে। এখন আমি চাচ্ছি যে mdb ফোল্ডারটা ওপেন করতে, যেটার ভিতরে কি আছে আমি দেখতে চাচ্ছি। আমি স্টার্ট দেন স্পেস দিয়ে ডট, স্টার্ট স্পেস দিয়ে ডট লিখে যদি আপনারা এন্টার প্রেস করেন তাহলে ফোল্ডারটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন ফোল্ডারটা ওপেন হয়েছে, এই যে এমডিপি ওপেন হয়েছে, এখানে কিছুই নাই। এখন এখন এই জায়গায় আমরা একটা ফাইল তৈরি করতে আছি, ফর এক্সাম্পল index.html। আমরা এখানে লিখতে পারি টাচ দেন ইন্ডেক্স ডট হচ্ছে html, দেন এন্টার প্রেস করতেছি। দেখতে পাচ্ছেন অলরেডি index.html তৈরি হয়েছে। তো এখানে আরো বেশ কিছু ফোল্ডার আমি তৈরি করতে যাচ্ছি। তো mkdir এখানে একটা ফোল্ডার তৈরি করব আমরা SCSS নামে, ওকে, এবং হচ্ছে JS, দুইটা আলাদা ফোল্ডার। SCSS নামে একটা ফোল্ডার তৈরি হবে, JS নামে আরেকটি ফোল্ডার তৈরি হবে। আমি এন্টার দিচ্ছি, দেখতে পাচ্ছেন অলরেডি তৈরি হয়েছে। ওকে, তো আপনি যদি স্টাইলর CSS অ্যাপ্লাই করতে চান, ফর এক্সাম্পল আমি SCSS ফোল্ডারের ভিতরে আরেকটি ফাইল তৈরি করতে যাচ্ছি, সরি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে SCSS ফোল্ডারের ভিতরে যেতে হবে। তো আমি সিডি চেঞ্জ ডিরেক্টরি দেন হচ্ছে SCSS, দেন আমি এন্টার প্রেস করতেছি। তো এখন আমি SCSS ফোল্ডারের ভিতরে রয়েছে, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে mdb এর পরে হচ্ছে SCSS। আমি SCSS ফোল্ডারটা আবার ওপেন করতে যাচ্ছি, স্টার্ট দেন ডট দেন এন্টার প্রেস করব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখন এমডিপি এর ভিতরে যে SCSS রয়েছে এই ফোল্ডারের ভিতরে রয়েছে, কিন্তু এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা, একদম ব্ল্যাঙ্ক, কিছু নাই তো। ওকে, তো এইখানে আমরা একটা ফাইল তৈরি করতে যাচ্ছি, ফর এক্সাম্পল টাচ দেন স্পেস দিয়ে স্টাইল ডট SCSS, ফর এক্সাম্পল এক্সটেনশনটা হচ্ছে ডট SCSS। ওকে, দেন হচ্ছে আমরা এখানে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর এই জায়গায় ওকে, এন্টার মনে হয় প্রেস হয় নাই, আমি আবার ট্রাই করতেছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন style.sss নামে ফাইল তৈরি হয়েছে। এখন ধরেন আপনার এই ফাইলটা প্রয়োজন নাই, আপনি ডিলিট করতে যাচ্ছেন, আপনি চাইলে ডিলিট করতে পারবেন। আর এম মানে হচ্ছে রিমুভ দেন হাইফেন আর দেন স্পেস দিয়ে ফাইলের নাম স্টাইল ডট, আচ্ছা, অথবা ধরেন ধরেন আমি হাইফেন আর দিলাম না, ওকে, সিম্পলি rm দেন হচ্ছে স্টাইল ডট SCSS। এখন যদি আমি ইন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি SCSS ফোল্ডারের ভিতরে রয়েছে, আমি চাচ্ছি যে এক ফোল্ডার আগে যাওয়ার জন্য mdb ফোল্ডারে যাওয়ার জন্য। এখন এক ফোল্ডার আগে কিভাবে যাব, আমরা cd ডট ডট দেন এন্টার প্রেস করব। এখন আমি mdb ফোল্ডারের ভিতরে রয়েছি, এই যে এখানে আমি mdb ফোল্ডারের ভিতরে, এখানে আবার SCSS ফোল্ডার রয়েছে। আমি চাচ্ছি এখন ফোল্ডার ডিলিট করতে। এখন আপনি যদি rm স্পেস দিয়ে SCSS লিখেন তাহলে এটা ডিলিট হবে না, যেমন আমি এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন এটা ডিলিট হচ্ছে না। তো যখন আপনারা ফোল্ডার ডিলিট করতে যাবেন তখন লিখতে হবে এইভাবে rm দেন হাইফেন আর দেন হচ্ছে SCSS, দেন আপনি এন্টার প্রেস করবেন। ওকে, দেখতেই পাচ্ছেন SCSS ফোল্ডারটা রিমুভ হয়ে গিয়েছে। ইভেন আমরা এখানে এগুলো যদি JS ফোল্ডার যেগুলো আছে এগুলো যদি রিমুভ করতে চাই, আচ্ছা রিমুভ বাটন, আমরা সেভ কোনো একটা ফাইল মুভ করতে যাচ্ছি, এই যে index.html এটাকে মুভ করে আমরা JS ফোল্ডারের ভিতরে নিতে যাচ্ছি, আপনি চাইলে নিতে পারবেন। মুভ mv দেন index.html, এটাকে আমরা মুভ করতে যাচ্ছি কোথায়, JS ফোল্ডারের মাঝে, দেন স্পেস দিয়ে আপনি JS লিখে দিবেন। এখন যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে দেখবেন যে ওটা মুভ হয়ে যাবে। এবং আমরা যদি চেঞ্জ ডিরেক্টরি
জেএস ফোল্ডারের ভিতরে যদি আছি এবং যদি আমরা স্টার্ট মানে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো index.html টা ওটার ভিতরে রয়েছে। এবং আমরা যদি চাই ডিলিট করতে ডিলিটও করতে পারবো। সেটি ডট আমি এক ফোল্ডার আগে যাচ্ছি, ls প্রেস করলে ls দিয়ে দেখাচ্ছে যে এমডিপি ফোল্ডারের ভিতরে শুধুমাত্র জেএস নামে একটা ফোল্ডার রয়েছে। তো যেহেতু ফোল্ডার rm-r দেন জেএস আমরা যদি লিখে দিই তাহলে ফোল্ডারটাও ডিলিট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখন আর এমডিপি ফোল্ডারের ভিতরে কিছুই নাই, জাস্ট ব্ল্যাঙ্ক। আশা করি আপনারা বেসিক কিছু ব্যাপার জানতে পেরেছেন, এগুলো আমাদের কাজে লাগতে পারে। আমি এখন ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পর দেন হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস এখানে ক্লিক করব। তারপর কোরাস ফাউন্ডেশন ড্রাইভ, লাইভ অনলাইন কোর্স, ওয়ার্ড পেজ ব্যাচ 1 ক্লাস 31, দেন হচ্ছে যে ফোল্ডারটা আর কি আমরা কাজ করব এমডিপি নামে যেটা তৈরি করেছি এটা ক্লিক করব, ক্লিক করে আমরা অ্যাডে ক্লিক করব, ইয়েস এ ক্লিক করব। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আসছে। এখন এই এমডিপি ফোল্ডারের ভিতরে প্রথমে আমরা যেটা করব একটা ফাইল তৈরি করব HTML লেখার জন্য। আপনারা চাইলে কমান্ড লাইনে ব্যবহার করতে পারেন অথবা এভাবে আমরা করতে পারি। আচ্ছা, আমি তো গিট বাসটা এখানে ওপেন করলাম, এই জায়গায় মানে আলাদা একটা উইন্ডোতে ওপেন করলাম। আপনি যদি চান যে যখন আপনি ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করবেন, ভিজুয়াল স্টুডিও কোডে বিল্ট ইন আপনি যে টার্মিনাল এটা আপনি ব্যবহার করতে যাচ্ছেন, আপনি চাইলে করতে পারবেন। সেটা আমি এটা ক্রস করতেছি, এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর এই যে এমডিপি এখানে ধরেন আমি টার্মিনাল ওপেন করতে যাচ্ছি। তো আপনারা একদম উপরের দিকে যে তিনটা ডট রয়েছে, ফাইল এডিট সিলেকশন, দেন এখানে টার্মিনালের অপশন পাবেন। দেন এই যে নিউ টার্মিনাল দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই যে এখানে টার্মিনাল ওপেন হবে, নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ওপেন হয়েছে। আমরা যে ফোল্ডারে কাজ করতেছি এই ফোল্ডারে এমটিপি ফোল্ডারের ভিতরে। তো এখানে দুইটা অপশন রয়েছে। আচ্ছা, এখানে দুইটা বা একটা যেটি অপশন থাকুক না কেন কোনো সমস্যা নাই। পাওয়ারশেল আমরা ব্যবহার করতে যাচ্ছি না, আমরা বাশ ব্যবহার করতে যাচ্ছি। তাহলে পাওয়ারশেলটা আমি ক্রস করে দিচ্ছি। দেন এই জায়গায় এই যে বাশ রয়েছে, যদি কোনো কারণে আপনাদের বাশ না আসে তাহলে এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গায় এই অ্যারোতে ক্লিক করবেন, দেন গেট বাস সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যে আমি সিলেক্ট করলাম এখানে আসছে। দুইটা রাখার দরকার নাই, যে কোনো একটা রাখলেই হবে। ওকে, তো এখন এই জায়গা থেকেও আপনি চাইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ধরেন আমি এই যে এমডিপি ফোল্ডারের ভিতরে আছি, এখন যদি আপনি এখানে ls প্রেস করেন তাহলে এই যে index.html একটা ফাইল জাস্ট রয়েছে। তো এখানে যদি আমরা ফোল্ডার ক্রিয়েট করতে চাই mkdir, আমি সেম scss নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, আর হচ্ছে js নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আসছে। তারপর এখন আমরা যে প্রজেক্টটা তৈরি করব, আমাদের প্রথমে index.html এ যাব, যাওয়ার পর টার্মিনালটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এখানে। আর এই জায়গায় index.html এ প্রথমে আমাদেরকে স্ট্রাকচার নিয়ে আসতে হবে। html:5 ট্যাব প্রেস করতেছি, স্ট্রাকচার আসছে, অল্টার জেড প্রেস করতেছি। আর এই জায়গায় টাইটেলে আমি এমডিবি লিখে দিচ্ছি। আর এই প্রজেক্টটা করার জন্য আমাদের বেশ কিছু রিসোর্স লাগবে। রিসোর্স বলতে হচ্ছে ইমেজ লাগবে। তো আমরা ইমেজ গুলো নিয়ে আসি, রিসোর্সেস, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ, দেন ইমেজ। এমজি ফোল্ডারটা আমি কপি করতেছি, কপি করার পর দেন লাইভ অনলাইন কোর্স, ওয়ার্ডপ্রেস ব্যাচ 1, দেন ক্লাস 31। ওকে, এমডিপি ফোল্ডারের ভিতরে আমি রেখে দিচ্ছি। তো এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি এমজি ফোল্ডার। আমি আপনাদেরকে মানে এই এমডিপি ফোল্ডারের ভিতরে কাজ করতেছি। তো এই ভিডিওটা যখন আমি আপলোড করব এটার নিচে আপনারা একটা লিংক পেয়ে যাবেন। এই এমডিপি ফোল্ডারটাকে জিপ করে আমি আপলোড করে দিব, যেন আপনারা ডাউনলোড করে আমি কি করতেছি, কি কোড লিখেছি সবই যেন আপনারা দেখতে পারেন। ওকে, তো আপনারা ভিডিওটার নিচে ডেসক্রিপশনে চেক করবেন, তাহলে এই ইমেজগুলো পেয়ে যাবেন। কারণ আপনারা যখন প্রজেক্ট তৈরি করতে যাবেন তখন তো এই ইমেজ লাগবে, ইমেজ এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা ভিজুয়াল স্টুডিও করে যাচ্ছি, দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ অলরেডি আসছে। তারপর এখন এই প্রজেক্টটা আমরা তৈরি করব হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে একটু যাব, বুটস্ট্র্যাপ। তো এই যে বুটস্ট্র্যাপ এখানে দেখতে পাচ্ছেন, বুটস্ট্র্যাপের বর্তমানে ভার্সন হচ্ছে 5.3। তো আমরা এটাই ব্যবহার করব, 5.3.2 এটাই আমরা ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কমান্ড দেওয়া অপশন npm স্পেস দিয়ে আই মানে হচ্ছে ইনস্টল, দেন ইকুয়াল দিয়ে হচ্ছে ভার্সন।
তো স্বাভাবিকভাবেই যখন আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে যাবেন তখন বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল লিঙ্ক করানোর প্রয়োজন হয়, জেএস ফাইল লিঙ্ক করানোর প্রয়োজন হয়, এটা আপনারা অলরেডি জানেন। ওকে, এখন আমরা এই কমান্ডের মাধ্যমে, যেহেতু আমরা নোড.জেএস ইনস্টল করেছি, এই কমান্ডের মাধ্যমে খুব সহজে আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করে ফেলতে পারবো। ওকে, লিঙ্ক করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই প্রসেসগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত কাজ করব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে আমি বলেছিলাম যে নোড.জেএসটা ইনস্টল করে নিতে। এখন ইনস্টল করার পর আপনি প্রপারলি ইনস্টল করেছেন কিনা এটা একটু চেক করে নেবেন। কিভাবে চেক করবেন? নোড নোট হাইফেন ভি, নোট দেন স্পেস দিয়ে হাইফেন ভি লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে ভার্সন নাম্বার আসবে। আপনাদের এখানে ভার্সন নাম্বার ডিফারেন্ট আসতে পারে, আমার এখানে যেটাই থাকুক না কেন, আপনার এখানে যেটাই থাকুক না কেন কোনো সমস্যা নাই, জাস্ট ভার্সন নাম্বার আসলেই হলো। তার মানে আপনি ঠিকঠাক মতো ইনস্টল করেছেন। ওকে, তো ইনস্টল করার পর যদি ভার্সন আসে দেন আপনি পরবর্তী কাজগুলো করতে পারবেন। তো আমি এখানে যেটা করতে আছি, প্রথমে npm আমরা এনভায়রনমেন্টে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি। তো npm দেন init। সেখানে আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করবেন, আমরা যেই ফোল্ডারে কাজ করতেছি আপনি এক্স্যাক্টলি ওই ফোল্ডারে আছেন কিনা। আপনি যদি এখানে লোকেশন খেয়াল করেন, আমরা mdb ফোল্ডারের ভিতরে রয়েছি, এখানেই কিন্তু আমরা কাজ করতেছি, সব ফোল্ডার ফাইল এটার ভিতরেই রয়েছে। ওকে, চাইলে আপনি ls প্রেস করে দেখে নিতে পারেন যদি দেখতে চান আর কি। দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় আমরা npm ইনিশিয়ালাইজ করব, npm দেন স্পেস দিয়ে init লিখে আপনারা এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পর দেন হচ্ছে এই জায়গায় আমি এটা একটু বড় করে নিই যেন আপনারা আরেকটু ক্লিয়ারলি দেখতে পারেন। তো প্রথমে একটা প্যাকেজ নেম দেওয়ার জন্য বলতেছে, তো এখানে প্যাকেজ নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, ডিফল্ট ভাবে এমডিবি পাচ্ছে, তো আমরা এমডিবি রাখতে যাচ্ছি। এন্টার দেব। ভার্সন আপাতত এটাই থাকুক, ডেসক্রিপশন আপাতত দরকার নেই। এন্ট্রি পয়েন্ট টেক্সট কমন, আমি জাস্ট ইন্টারপ্রেস করতেছি, ইন্টারপ্রেস করলে নিচে যাবে কিওয়ার্ড, আপাতত এগুলো কিছুই দরকার নেই। অথরে আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন। এন্টার দিচ্ছি। লাইসেন্সের ক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করবেন এমআইটি, কারণ আমরা যখন কোনো টেমপ্লেট গিটহাবে রাখি বা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, ওগুলো লাইসেন্সটা আসলে এমআইটি এর আন্ডারই হয়। নোড.জেএস যখন আপনি ব্যবহার করবেন জাস্ট এখানে এমআইটি ইউজ করবেন। দেন হচ্ছে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর দেন ইজ দিস ওকে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক রয়েছে। দেন আবার আমরা ইন্টারপ্রেস করব। ওকে, ইন্টারপ্রেস করার পর দেন মূলত যেটা হচ্ছে আপনার এখানে একটা ফাইল তৈরি হয়েছে প্যাকেজ ডট জেসন নামে, দেখতে পাচ্ছেন এই জায়গায় প্যাকেজ ডট জেসন। এই প্যাকেজ ডট জেসন ফাইলটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, তো এই ফাইলটাতে আমরা পরে আসব। এরপরের কাজ হচ্ছে npm ইনিশিয়ালাইজ করার পর দেন আমাদেরকে npm ছোট হাতের কমান্ড দিবেন, npm দেন ইনস্টল। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ইনস্টল করতে হবে। তাহলে এই জায়গায় আমরা লিখব, কি লিখব? আহ, সরাসরি আপনি এটা লিখতে পারেন বুটস্ট্র্যাপ @5.3.2। ওকে, আপনি এটা লিখতে পারেন অথবা শুধু বুটস্ট্র্যাপ লিখলে হয়। ওকে, আমি এটাই লিখতেছি, বুটস্ট্র্যাপ @5.3.2। আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিতে পারেন। এটা ক্রস করে দিচ্ছি আমি। 5.3.2। ওকে, অথবা লিখেও ফেলতে পারেন, কপি করতে হবে যে ব্যাপারটা এরকম না, বুটস্ট্র্যাপ @5.3.2। তাহলে এইটা এক নাম্বার আমাদের লাগবে। আর হচ্ছে যেহেতু আমরা সাস ব্যবহার করব, সাস লাগবে, তো সাস লিখে দিতে পারেন। আর সাসটা আমরা আগে লিখতেছি, আমি একটু, যদিও ওইভাবে লিখলে সমস্যা নাই বাট তারপরও যেহেতু আমি সাস ব্যবহার করব, সাস আগে লিখতেছি, সাস ইনস্টল হবে। আর সাস সম্পর্কে একটু আলোচনা করে নিই, হ্যাঁ, পরে আমি এখানে আবার ফিরে আসবো। ব্রাউজার ওপেন করতেছি, আপনারা গুগলে সার্চ করতে পারেন সাস লিখে। তো সাস এটার ফুল ফর্মটা হচ্ছে সিনট্যাকটিক্যালি অসম স্টাইল শিট। ওকে, সাস হচ্ছে একটা প্রি প্রসেসর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি সিএসএস এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। সিএসএস কি বলে, আহ, আচ্ছা আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, নর্মালি ভাবে বোঝাইতে একটু কষ্ট হবে। সিএসএস উইথ সুপার পাওয়ার, অনেক কাজ সিএসএস এ করা যায় না, বাট যখন আপনি সাস ব্যবহার করবেন তখন অনেক কিছু আপনি করতে পারবেন। যেমন হচ্ছে লার্ন সাস, আমি এখানে ক্লিক করতেছি, স্ক্রল ডাউন করতেছি।
ওকে, তো সাসের আবার দুই ধরনের সিনট্যাক্স রয়েছে, এক হচ্ছে এসসিএসএস আর একটা হচ্ছে সাস। ওকে, সাস বা এসসিএসএস যেটাই আপনি দেখেন না কেন কোথাও, মনে রাখবেন যে আপনি সাসই ব্যবহার করতেছেন। ওকে, তো এসসিএসএস এবং সাসের মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ব্র্যাকেট, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করেছে, সেমিকোলন দিয়েছে, বাট যখন আপনি সাস ব্যবহার করতেছেন তখন ওটার ব্যবহার করতেছে না। ওকে, তো যেহেতু আমরা সিএসএস এ সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে সেমিকোলন দিয়ে অভ্যস্ত, তো এসসিএসএস যদি আপনি ব্যবহার করেন এটাই আপনার জন্য ভালো হবে। ওকে, ভেরিয়েবল, সাসে আপনি ভেরিয়েবল ব্যবহার করতে পারবেন। এখন ভেরিয়েবল জিনিসটা আসলে কিভাবে কাজ করে একটু এক্সাম্পল দেই আমরা, এগুলো আমরা ব্যবহার করব পরবর্তীতে, এখন জাস্ট থিওরিটিক্যালি একটু বোঝার ট্রাই করেন। তো নরমালি আমরা ধরেন বডিতে কালার অ্যাড করতে যাচ্ছি, তো কালার এখানে বডি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে #333 আপনি দেখতে পাচ্ছেন, এইভাবেই আপনারা ব্যবহার করেন। কিন্তু যখনই আপনি এসসিএসএস ব্যবহার করবেন বা ওখানে যখন ভেরিয়েবল ব্যবহার করবেন সাসে, তখন এভাবে ব্যবহার করতে পারেন। প্রথমে আপনি একটা ভেরিয়েবল নিলেন, $primary কালার, আপনি এখানে ভেরিয়েবলের নাম যা খুশি তা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন কোলন দিয়ে হচ্ছে কালার, দেন আপনি বডিকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর দেন আপনি কালার কোলন দিয়ে আপনি সরাসরি এখানে কালার বলে না দিয়ে ভেরিয়েবলটাকে আপনি অ্যাড করে দিলেন। ওকে, তো এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে আপনি সব জায়গায় স্টাইল করার সময় ভেরিয়েবল ব্যবহার করবেন, দেন পরবর্তীতে যদি কোনো কালার চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি এক জায়গায় কালার পরিবর্তন করবেন, তারপর হোল ওয়েবসাইটে কালার চেঞ্জ হয়ে যাবে, মেনটেন করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। ওকে, ভেরিয়েবল ব্যবহার করলে, এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম আরো অনেক কাজ আমাদের সহজ হয়ে যায়, তো আমরা প্রজেক্টে ব্যবহার করি, তখন আরেকটু ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তো আমাদেরকে প্রথমে এই সাস ইনস্টল করতে হবে, npm install sas, দেন হচ্ছে bootstrap। আচ্ছা, আপনাদেরকে আরেকটা সাইটের সাথে আমি একটু পরিচয় করায় দিই, npm ওকে npmjs.com প্যাকেজেস, এখানে ভিজিট করতে পারেন, লিঙ্কটা পুরোপুরি আসুক তারপর আমি বলতেছি। ওকে, এই যে npm, তো এই জায়গায় যদি আমরা bootstrap লিখি, ফর এক্সাম্পল bootstrap, ওকে, এই যে বুটস্ট্র্যাপ দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনাকে কি কমান্ড দিতে হবে। এই যে npm স্পেস দিয়ে ইনস্টল দেন বুটস্ট্র্যাপ ভার্সন 5.3.2। ওকে, এটা আপনাকে কমান্ড দিতে হবে। আমরা যদি মেইন সাইটটাতে যাই, আচ্ছা অফিসিয়ালটাতে যদি খুঁজে পান তাহলে ভালো হয়, কারণ এখানে লেটেস্ট যে কমান্ডটা এটাতে ভি লেখার প্রয়োজন হয় না, ভার্সন লেখার প্রয়োজন হয় না। ওকে, বাট এরা এখানে আবার ভিটা দিয়েছে, এই যে @ পরে v.5.3.2। ওকে, তো এটা না দিলেও কোনো সমস্যা হবে না আপনাদের। তারপর হচ্ছে আমরা যদি সাস লিখে একবার সার্চ করি, এখানে স্ক্রল ডাউন করা, না সাস তো আসে নাই। ওটা আবার সার্চ করতেছি সাস, দেন হচ্ছে এই যে সাস, এখানে জাস্ট ক্লিক করব, মেবি লোড হচ্ছে এটা, অথবা যদি আমি এখানে npm সাস কমান্ড, এই যে npm স্পেস দিয়ে ইনস্টল দেন -g দিয়ে মিন করে গ্লোবালি এবং স্পেস দিয়ে সাস, তো গ্লোবালি আপনি চাইলে ইনস্টল করতে পারেন বা নরমালি ইনস্টল করতে পারেন। ওকে, আমরা ইনস্টল করি npm ইনস্টল দেন স্পেস দিয়ে সাস দেন স্পেস দিয়ে bootstrap। আপনি চাইলে ভার্সন বলে দিতে পারেন 5.3, আর যদি ভার্সন বলে না দেন তাহলে মূলত লেটেস্টটাই হয়, বাট আমরা বলে দিতে পারি, আমরা যেহেতু জানি 5.3.2 এটাই আমরা ব্যবহার করতে যাচ্ছি, এবং আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এটাই ব্যবহার করার জন্য, এই যে 5.3.2। ওকে, দেন স্পেস দিব, এবং আমাদের এই প্রজেক্টটা করার জন্য আমাদের বেশ কিছু আইকন লাগবে। আমরা যদি স্ক্রল ডাউন করি এখানে দেখবেন যে এই যে এখানে কিছু আইকন রয়েছে, তো এই আইকন গুলো আমরা বুটস্ট্র্যাপ আইকনস থেকে ব্যবহার করতে পারবো। বুটস্ট্র্যাপ দেন আইকনস লিখে আপনারা সার্চ করবেন, এখানে যদি আমরা ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো বুটস্ট্র্যাপ আইকনস। তো এটারও এখানে দেখবেন ইনস্টলেশনের জন্য কমান্ড দেওয়া আছে, npm স্পেস দিয়ে i স্পেস দিয়ে হচ্ছে
bootstrap হাইফেন আইকনস। ওকে, তাহলে আমাদের মূলত যেটা জানা দরকার সেটা হচ্ছে bootstrap হাইফেন আইকনস, এই কমান্ডটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা এই জায়গায় bootstrap এর দ্বারা 5.3.2 এর পরে bootstrap হাইফেন আইকনস। ওকে, তো এই তিনটা জিনিস মূলত আমাদের লাগবে কাজ শুরু করার জন্য। এবং আমরা এখানে ইনস্টল তো হবেই, ডেভেলপমেন্ট পারপাস এগুলো ইনস্টল হবে, হাইফেন হাইফেন সেভ হাইফেন দ্যাপ, এটা লিখে দিতে হবে, হাইফেন হাইফেন সেভ হাইফেন দ্যাপ। দেন হচ্ছে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখন আমাদেরকে ওয়েট করতে হবে, এখানে বেশ কিছু প্রসেস চলবে, পুরো প্রসেসটা কমপ্লিট হলে দেন আমরা কাজ শুরু করতে পারবো। ওকে, অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা এই কমপ্লিট হয়ে কি হয়েছে, মূলত কমপ্লিট হয়ে মূলত যেটা হয়েছে, এখানে একটা ফাইল আসছে দেখতে পাচ্ছেন প্যাকেজ লগ ডট জেসন, আর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে নোট আন্ডারস্কোর মডিউলস নামে। ওকে, এই ফোল্ডারের ভিতরে যদি আপনি যান এখানে অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের যেটা দরকার, আমাদের মূলত তিনটা জিনিস দরকার, আপাতত দুইটা দরকার। তিনটা আমরা বিষয় চেক করতে পারি। এক হচ্ছে বুটস্ট্র্যাপ, যেটা আমরা ইনস্টল করতে যাচ্ছিলাম, এই যে এটা অলরেডি আসছে, বুটস্ট্র্যাপ আইকনস এটাও এখানে আছে, আর সাস ওটাও আছে। আপনি যদি চেক করে দেখতে চান এই যে দেখতে পারেন এই জায়গায় সাস। ওকে, এটা ইনস্টল করার পরের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা প্যাকেজ ডট জেসনটা ওপেন করব। টার্মিনালটা আমি একটু ছোট করে রাখতেছি এখানে। প্যাকেজ ডট জেসন অলরেডি ওপেন করাই রয়েছে, এই যে ট্যাব ডিপেন্সি বুটস্ট্র্যাপ আইকন সাস অলরেডি ইনস্টল হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এসএসএস এর ফোল্ডারের ভিতরে আমরা বেশ কিছু ফাইল তৈরি করব। তো এই জায়গায় আমি নিউ ফাইল, এক নাম্বার হচ্ছে bootstrap.scss। সাস ব্যবহারের সুবিধা কি, এগুলো আমরা যখন কাজ করা শুরু করব, মানে সেকশন ডিজাইন করা শুরু করব, তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপাতত জাস্ট দেখতে থাকেন। bootstrap.scss, আমি আবার বলতেছি এখানে এক্সটেনশনটা কিন্তু SCSS, যেহেতু আমরা সাস ব্যবহার করব। তো এই নামে একটা ফাইল তৈরি করলাম, তারপর হচ্ছে এই জায়গায় আমরা আরেকটা ফাইল তৈরি করব, style.scss, style.scss। এবং আরেকটা ফাইল আমাদের লাগবে, সেটা হচ্ছে bootstrap icons, ওটা আমরা তৈরি করে ফেলবো এই জায়গায়, bootstrap icons.scss। ওকে, এই তিনটা ফাইল আমরা তৈরি করব। তিনটা ফাইল তৈরি করার পর দেন হচ্ছে আপনি bootstrap.scss ফাইলে যাবেন, দেন হচ্ছে এই জায়গায় @import ডিরেক্টিভ আমরা ব্যবহার করব, দেন সিঙ্গেল কোটেশন সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেন এখানে মূলত bootstrap SCSS ফাইলটার লোকেশন বলে দিতে হবে, যে ফাইলটা দিয়ে কাজ করবে। তো এখন লোকেশনটা কোথায় পাবেন, লোকেশনটা হচ্ছে আমরা কাজ করতেছি এখন, মানে bootstrap.scss ফোল্ডারটা রয়েছে SCSS ফোল্ডারের ভিতরে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই নোট আন্ডারস্কোর মডিউলস ফোল্ডারের ভিতরে যেতে হবে, তার মানে এক ফোল্ডার আগে আসতে হবে, ডট ডট স্ল্যাশ, দেন আমাদেরকে চলে যেতে হবে নোট আন্ডারস্কোর মডিউলস এটার ভিতরে। এরপরে আমাদেরকে কোথায় যেতে হবে, বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে, এই যে বুটস্ট্র্যাপ ফোল্ডার, এটার ভিতরে যাওয়ার পর দেন আমরা SCSS ফোল্ডারের ভিতরে যাব, যাওয়ার পর একদম নিচের দিকে চলে যাব, নিচের দিকে যাওয়ার পর এই যে bootstrap.scss এই ফাইলটাকে লিংক করে দিব, ক্লিক করবেন, এখানে অলরেডি লিংক হয়ে গিয়েছে, দেন আপনি সেভ করবেন, এখানে কাজ শেষ। দেন আমরা bootstrap-icons.scss যাব, এই ফাইলটারও লিংক করতে হবে নোট আন্ডারস্কোর মডিউলস এর ফাইলের সাথে। তারপরে ইম্পোর্ট, দেন সিঙ্গেল কোটেশন সেমিকোলন দিয়ে আমরা শেষ করে দিব, সরি, সিঙ্গেল কোটেশন সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, ডট ডট স্ল্যাশ, দেন হচ্ছে নোট আন্ডারস্কোর মডিউলস, তারপর হচ্ছে আমাদেরকে বুটস্ট্র্যাপ আইকনস, দেন এখানে ফন্টস ফোল্ডার রয়েছে, আইকনস ফোল্ডার রয়েছে, আমরা নিচে আর তেমন কিছু পাচ্ছি না, তাহলে আইকনস ফোল্ডারের ভিতরে যেতে হবে। যাওয়ার পর দেন একদম লাস্টের দিকে, না আইকনস ফোল্ডারের দিকে তো আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না, তাহলে আইকনস ফোল্ডার না, আবার স্ল্যাশ দিচ্ছি, ফন্ট ফোল্ডারের ভিতরে আমি যাচ্ছি, হ্যাঁ ফন্ট ফোল্ডারের ভিতরে রয়েছে bootstrap-icons.scss। ওকে, আমরা কোনো CSS বা min.css অ্যাড করব না, আমরা অলওয়েজ এখানে bootstrap-icons.scss ওই ফাইলটা অ্যাড করব। ওকে, সেভ করতেছি, অল্ট জ্যাট। তাহলে আমাদের bootstrap.scss লিংক করা হয়ে গেল, bootstrap-icons.scss এটাও নোট আন্ডারস্কোর মডিউলস থেকে লিংক করা হয়ে গেল। এখন এখানে স্টাইল.css এইটা এভাবেই থাকবে। এখন আমরা যখন প্রজেক্ট ডিজাইন করব, তখন
আমাদের যদি কোনো কাস্টম কোড করার প্রয়োজন হয় আমরা এই স্টাইলডট এসসিএসএস এ কোড করতে পারবো। আর বুটস্ট্র্যাপের অরিজিনাল যে কোড এইটার কোনো কিছু যদি মডিফাই করার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস এ করতে পারবো। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে ব্রাউজার এই বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস বা স্টাইল ডট এসসিএসএস এগুলো কোনো কিছুই চেনে না। ওকে, ব্রাউজার এগুলোর কোড বুঝতে পারবে না, ব্রাউজার যেটা জানে নর্মাল সিএসএস। ওকে, তো আমাদেরকে এখন যেটা করতে হবে এই বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস বা স্টাইল ডট সিএসএস এ যাই আমরা কোড করবো এগুলো যেন ব্রাউজার বুঝতে পারে, এই জন্য এগুলোকে স্টাইল ডট সিএসএস এ কনভার্ট করতে হবে। ওকে, এটা মূলত কম্পাইল বলে আর কি, কম্পাইল করতে হবে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এইটার জন্য আমাদেরকে প্যাকেজ ডট জেসনে যেতে হবে। প্যাকেজ ডট জেসনে যাওয়ার পর দেন আমরা এখানে একটা স্ক্রিপ্ট এখানে তৈরি করব। স্ক্রিপ্ট কোলন দিয়ে দেন হচ্ছে এই জায়গায় প্রথম যে স্ক্রিপ্ট আমরা তৈরি করব টেস্টের পরিবর্তে ফর এক্সাম্পল সাস কোলন দিয়ে বিল্ড, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি এটাই দিচ্ছি। দেন এই জায়গায় ডাবল কোটেশনের ভিতরে এইটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি 1 পর্যন্ত, এগুলো আমাদের দরকার নাই। প্রথমে আপনি লিখবেন সাস, দেন স্পেস দিবেন, হাইফেন হাইফেন নো হাইফেন সোর্স ম্যাপ। ওকে, কোন সোর্স ম্যাপের আমাদের দরকার নেই, বুটস্ট্র্যাপে অনেক সোর্স ম্যাপ ফাইল অ্যাড হয়েছে আছে, এগুলো আমাদের দরকার নাই। তো জাস্ট আপনারা এই লাইনটা লিখবেন, দেন স্পেস দিয়ে দেন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কোড করব এসসিএসএস এ, কিন্তু ওটা অটোমেটিকলি কম্পাইল হয়ে সিএসএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি হবে। সরি, আমি একটা আবারও বলি। আচ্ছা, এখানে আমি লিখে পরে বলতেছি এসসিএসএস দেন কোলন সিএসএস, এর মানে হচ্ছে এই যে এসসিএসএস ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল রয়েছে বুটস্ট্র্যাপ আইকন ডট এসসিএসএস, বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস, স্টাইল ডট এসসিএসএস, এগুলো সবই কম্পাইল হয়ে একটা ফোল্ডারের ভিতরে যাবে। ফোল্ডারের নামটা হচ্ছে সিএসএস। সিএসএস নামে একটা ফোল্ডার পরে তৈরি হবে এখানে। ওই ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ হাইফান আইকনস ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট সিএসএস এবং স্টাইল ডট সিএসএস নামে 3টা সেপারেট ফাইল তৈরি হবে। ওকে, এইটাই আমরা বলে দিয়েছি, এটা এই স্ক্রিপ্টটা পরবর্তীতে আমরা রান করব। ওকে, এখানে কমা দিয়ে আরেকটা কাজ করতে হবে। তো এইটুকু আমি কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, লাস্টের কমাটা বাদ দিয়ে দিবেন। দেন সাস বিল্ড এর পরে আমরা এখানে সাস ওয়াচ নামে রাখতে পারি, সাস নো সোর্স ম্যাপ, দেন সব ঠিক থাকবে, জাস্ট নো সোর্স ম্যাপের পরে এখানে একটা স্পেস দিয়ে হাইফেন ডাব্লিউ অ্যাড করে দিবেন। হাইফেন ডাব্লিউ মানে ওয়াচ। কারণ এই স্ক্রিপ্টটা আমরা কেন তৈরি করলাম বা এই কমান্ডটা আমরা কেন দিব সাস কোলন ওয়াচ, এটার কারণ হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি এই স্টাইল ডট এসসিএসএস এ বা বুটস্ট্র্যাপ ডট এসসিএস ফাইলে আমরা পরিবর্তন করব, বিভিন্ন কোড অ্যাড করব, ডিলিট করব। এখন যখনই আমরা কোনো কিছু রিমুভ করব এটা যেন কম্পাইল হয়ে অটোমেটিকলি সিএসএস ফোল্ডারে গিয়ে অ্যাড হয় এবং ব্রাউজার যেন আপডেটেড রেজাল্টটা দেখতে পারেন। ওকে, আপডেটেড ইনফরমেশনটা যেন শো করে, এই জন্যই আমরা এই ওয়াচ ফ্ল্যাগটা অ্যাড করেছি, হাইফেন ওয়াচ। ওকে, সেভ করলাম। সেভ করার পর দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আবার টার্মিনালটা ওপেন করতে হবে এবং হচ্ছে এই স্ক্রিপ্টটা এই যে সাসক্লোন বিল্ড এটা রান করতে হবে। তাহলে আমরা রান করি এই জায়গায় npm দেন রান দেন সাস কোলন দিয়ে বিল্ড, আপনি যেই নামে স্ক্রিপ্ট তৈরি করবেন এখানে। আমি ইন্টারপ্রেস করতেছি। ইন্টারপ্রেস করার পর এখন আমরা ওয়েট করব। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন, এটিকে যদি আপনারা খেয়াল করেন এই যে সিএসএস নামে ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং আপনি যদি এই ফোল্ডারের ভিতরে যান অটোমেটিকলি স্টাইল ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট সিএসএস এবং বুটস্ট্র্যাপ হাইফেন আইকনস ডট সিএসএস অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো এটা কিন্তু আমরা তৈরি করি না, এটা অটোমেটিকলি হয়েছে। তো এটা আমি মিনিমাইজ করে রাখতেছি। এখানে আমাদের কোনো কাজ নাই, আমরা এখানে কোনো কোড করব না, এখানে আমি টাচই করব না। ওকে, এই সিএসএস ফোল্ডারে আমরা কখনোই কোনো কিছু করব না। তো এটা মিনিমাইজ করে রাখবো। আমাদের কাজ হচ্ছে সব এইখানে বুটস্ট্র্যাপ ডট এসসিএসএস, স্টাইল ডট এসসিএসএস, যখন স্টাইল করার প্রয়োজন হলে এগুলোতে কাজ করব, দেন অটোমেটিকলি কম্পাইল হয়ে এটা এখানে যাবে। এখন আমরা এখানে কি পরিবর্তন না করতেছি এগুলো যেন কন্টিনিউয়াসলি চেক করে, এই জন্য আমরা সাস কোলন ওয়াচ এই কমান্ডটা রান করব। তাহলে এই জায়গায় আমরা লিখে দিচ্ছি npm দেন রান দেন সাস কোলন ওয়াচ, দেন ইন্টারপ্রেস করতেছি। ওকে, তো এখন এই যে দেখতে পাচ্ছেন সাসিং ওয়াচিং ফর চেঞ্জেস। এখন টার্মিনাল আমরা ছোট করে রাখতেছি, এখানে আর কোনো কাজ নাই, টার্মিনালটা ওপেন থাকবে যতক্ষণ আপনি কাজ করবেন। হ্যাঁ, কন্টিনিউলি এটা ওয়াচ করতেছে। এখন আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। টেস্ট করার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে এই জায়গায় টাইটেলের নিচে কিছু ফাইল লিংক করতে হবে, যেমন
আমাদের সিএসএস ফাইলটা লিঙ্ক করতে হবে, লিঙ্ক কোলন সিএসএস। তো এটা আছে হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে, এই যে স্টাইল ডট সিএসএস, সিএসএস ফোল্ডার দেন স্ল্যাশ দিয়ে স্টাইল ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ফাইল লিঙ্ক করতে হবে, বুটস্ট্র্যাপের আইকনস লিঙ্ক করতে হবে, তাহলে লিঙ্ক দেন কোলন সিএসএস ট্যাব প্রেস করতেছি, দেন এই জায়গায় সিএসএস ফোল্ডার দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা প্রথমে বুটস্ট্র্যাপটা লিঙ্ক করবো। এটা কিন্তু সিএসএস ফাইল, হ্যাঁ, এসসিএসএস না, কিন্তু মনে রাখবেন। দেন এরপরে লিঙ্ক কোলন সিএসএস ট্যাব প্রেস করতেছি, দেন এই জায়গায় সিএসএস ফোল্ডার স্ল্যাশ দিয়ে হচ্ছে বুটস্ট্র্যাপ আইকনস ডট সিএসএস। এখন বুটস্ট্র্যাপের জেএস ফাইলও আমাদের লিঙ্ক করতে হবে। ওকে, তাহলে বুটস্ট্র্যাপের জেএস ফাইলটা আমরা নিয়ে আসি। এটা আমাদেরকে নোড আন্ডারস্কোর মডিউলস থেকে নিয়ে আসতে হবে। নোড আন্ডারস্কোর মডিউলস করে যাবেন, দেন বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে যাবেন, দেন এই জায়গায় ডিস্ক নামে একটা ফোল্ডার রয়েছে, এটার ভিতরে যাবেন, দেন জেএস ফোল্ডারের ভিতরে যাবেন, দেন এই জায়গায় বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। ওকে, এটা আমাদের দরকার, তো এটা আমরা কপি করব এখান থেকে। কপি করার পর দেন আমরা এই জায়গায় এমডিবির ভিতরে জেএস নামে যে ফোল্ডারটা করেছিলাম এখানে জাস্ট পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম, ক্রস করে দিচ্ছি, আর index.html এ বডি যেখানে শেষ হয়েছে এই জায়গায় আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, দেন সোর্স ইকুয়াল দি ডাবল কোটেশন জেএস ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে bootstrap.bundle.main.js। ওকে, তারপর যেটা করতে হবে, এখন আমরা স্টাইল ডট এসসিএসএস এ যদি কোনো কোড করি সেটা অটোমেটিকলি কম্পাইল হচ্ছে কিনা, সিএসএস এ যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু টেস্ট করতে হবে আমাদেরকে। তো টেস্ট করার জন্য আমরা যেটা করব, ইনডেক্স ডট এইচটিএমএল টাকে রান করব ওপেন উইথ ল্যাব সার্ভার ব্রাউজারে। ওকে, ব্রাউজারে অলরেডি আমরা রান করেছি। তো ব্রাউজার রান করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরের ব্যাকগ্রাউন্ডটা, ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড ওটা রয়েছে, আমরা একটু চেঞ্জ করতে যাচ্ছি। তো প্যাকেজ ডট জেসন এটা আমাদের লাগবে না, এখন আমরা স্টাইল ডট এসসিএসএস এ যাচ্ছি। স্টাইল ডট এসসিএস এ যাওয়ার পর আপনারা অলরেডি জানেন, আমি বলেছি যে আপনি সাসে ভেরিয়েবল ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ফর এক্সাম্পল ডলার প্রাইমারি হাইফেন কালার, ওকে, কোলন দিয়ে দেন হ্যাশ ff0, ধরেন আমি একটা কালার নিলাম। এখন আমি চাচ্ছি যে আমাদের বডির যে কালার এটা এই ইয়েলো কালার কাজ করবে, তাহলে বডিকে আমি সিলেক্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব, দেন বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, কোনো কালার কোড ব্যবহার না করে আমি জাস্ট ভেরিয়েবলটাকে বলে দিলাম। এখন আমি যদি ব্রাউজারে যাই দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টলি কাজ করতেছে, ইয়েলো কালার হয়ে গিয়েছে। এবং আপনি যদি এখন সিএসএস ফোল্ডারে গিয়ে স্টাইল ডট সিএসএস এ কিন্তু আমরা কোনো কোড করি নাই। ওকে, অটোমেটিকলি এখানে বডি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এটা অটোমেটিকলি হবে, অটোমেটিকলি ব্রাউজার যেন রিড করতে পারে ওই কোড এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা কখনোই স্টাইল ডট সিএসএস এ এসে কোনো কোড করতে যাব না, আমরা অলওয়েজ কোড করব হচ্ছে স্টাইল ডট এসসিএসএস এ। ওকে, তারপর যেহেতু আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি, বুটস্ট্র্যাপের ক্লাস প্রপারলি কাজ করতেছে কিনা এটা আমরা একটু টেস্ট করব। তো এটা টেস্ট করার জন্য আমরা এখানে h1 ট্যাগ নিচ্ছি, লরেম এর 5টা ট্যাগ, 5টা ওয়ার্ড নিচ্ছি, দেন আমরা যদি চেক করে দেখতে পাচ্ছেন আসছে এটা। আমি চাচ্ছি যে লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে। আপনারা জানেন বুটস্ট্র্যাপে অনেক ক্লাস রয়েছে যেগুলো ব্যবহার করলেই মাঝখানে চলে আসবে। টেক্সট হাইফেন সেন্টার, ফর এক্সাম্পল টেক্সট হাইফেন সেন্টার, আমরা যদি এই ক্লাসটা ব্যবহার করি তাহলে এটা মাঝখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় অলরেডি মাঝখানে আসছে, তার মানে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস পারফেক্টলি কাজ করতেছে। আরেকটা জিনিস আমাদেরকে টেস্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা যে বুটস্ট্র্যাপের আইকন নিয়ে নিলাম, আইকন কাজ করতেছে কিনা। ধরেন আমি এই জায়গায় এখানে অনেকগুলো আইকন রয়েছে, এর মাঝে একটা হচ্ছে অ্যামাজন, দেখতে পাচ্ছেন অ্যামাজন, আমরা এই আইকনটা ব্যবহার করতে যাচ্ছি যে এটা আমাদের এখানে আসে কিনা। আমি স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর যেহেতু আমরা সিএসএস ফাইলটা লিংক করেছি, এই যে এখানে লিংক রয়েছে মানে আই ট্যাগ এর মাধ্যমে, এটাই ব্যবহার করলেই হবে। তাহলে আমি এটা কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে index.html এ যাব, এই জায়গায় এই চনের পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেন আমরা একটু চেক করে দেখবো আমাদের এখানে আইকন আসছে কিনা। তো এই জায়গায় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইকন আসে নাই, বাট কিছু একটা আসছে, এরিয়াটা পাচ্ছে কিন্তু আইকন প্রপারলি আসে নাই। যেহেতু আইকন আসে নাই তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে আপনারা যদি নোড আন্ডারস্কোর মডিউলস এর ভিতরে যান, এই জায়গায় বুটস্ট্র্যাপ আইকনস এর ভিতরে যদি যান, আমরা যে সিএসএস ফাইলটা লিংক করেছি এই যে বুটস্ট্র্যাপ হাইফেন আইকনস ডট সিএসএস, এটা আইকনস ফোল্ডারের ভিতরে না, এটা ফন্টস ফোল্ডারের ভিতরে ছিল।
ওকে, এই যে এটা bootstrap icons ডট এসএস, এই ফোল্ডারটা আমরা, আচ্ছা এইটার মধ্যে এটা তো এসসিএসএস, আর এখানে মূলত হচ্ছে সিএসএস এর ফাইলটা ছিল। তো সিএসএস ফাইলটা যেখানে আছে ওই জায়গায় ফন্টস নামে একটা ফোল্ডার রয়েছে। তো এই ফন্টস ফোল্ডারটা যদি আমরা রাখতে পারি যেখানে bootstrap icons ডট সিএসএস ফাইল রয়েছে, তাহলে এটা কাজ করবে। তাহলে এই ফন্টস ফোল্ডারটা আমাদেরকে কপি করতে হবে। তো আমি এটা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমাদেরকে bootstrap icons ডট সিএসএস এখানে আছে সিএসএস ফোল্ডারের ভিতরে। ওকে, সিএসএস টা কিন্তু এসসিএসএস না, এখানে যদি আপনি রাখেন তাহলে লাভ হবে না। সিএসএস টা যেখানে আছে এই জায়গায় মূলত হচ্ছে আপনাকে ফন্টস ফোল্ডারটা রাখতে হবে। তো আমি সিএসএস ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন bootstrap icons ডট সিএসএস যেখানে আছে ফন্টসটাও এখানে রয়েছে। এখন যদি আমরা চেক করি ব্রাউজার ওপেন করে, দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজনের আইকন কিন্তু শো করতেছে। ওকে, তাহলে আমাদের আইকন সুন্দর করে চলে আসছে। তারপর আমরা যদি পোর্টফোলিওতে আসি, এখানে এই ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে অনেকগুলো ফন্ট ব্যবহার করা, অনেকগুলো না, একটাই মূলত ফন্ট ব্যবহার করা হয়েছে, মনসিরাত ফন্ট ব্যবহার করেছে, গুগল ফন্ট। এখন আপনি গুগল ফন্ট কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আমরা একটা আলোচনা করব। তো আপনি ভাইয়া ওয়েবসাইটটা মূলত কি ভাইয়া বুটস্ট্র্যাপ এবং সাজ দিয়ে? হ্যাঁ, বুটস্ট্র্যাপ এবং সাস একসাথে ব্যবহার করে আমরা তৈরি করব। ঠিক আছে। fonts.google.com এখানে আমরা ভিজিট করব। এখানে ভিজিট করার পর দেন হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন মনসিরাত লিখে, মনসিরাত। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় মনসিরাত রয়েছে। তো আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে ওয়েটটা আপনার চুজ করার দরকার, ফর এক্সাম্পল রেগুলার যদি দরকার হয়, রেগুলার যদি আপনি মনে করেন যে লাইট নিবেন তাহলে লাইট নিতে পারেন। ঠিক আছে, আমার এখানে রেগুলার সিলেক্ট করা আছে, আপনি জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন আর কি। দেন এখানে যদি ক্লিক করেন তাহলে এই জায়গায় আসবে এই যে রেগুলার 400। আমি একটা সিলেক্ট করতেছি, আপনারা চাইলে একাধিকও সিলেক্ট করতে পারেন আপনাদের ইচ্ছে। তো এইখান থেকে এই যে লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে। তো এটা কপি করার পর দেন হচ্ছে আমাদেরকে index.html এ যেতে হবে। টাইটেল, টাইটেল এমটিপি, এটার নিচে আমি টাইটেলের নিচে পেস্ট করে দিচ্ছি, আর সিএসএস ফাইলগুলোর উপরে থাকবে, ট্যাব প্রেস করতেছি। ওকে, এখন আমরা এটা ব্যবহার করব কিভাবে? ওকে, মনসিরাত ফন্টটা যেন আমাদের যত টেক্সটই আমরা ব্যবহার করি না কেন সকল টেক্সটে যেন মনসিরাত ফন্ট কাজ করে। তো এটা ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গায় নোট আন্ডারস্কোর মডিউলসে যাবেন। এখানে যাওয়ার পর দেন আপনি বুটস্ট্র্যাপের ভিতরে যাবেন। বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে যাওয়ার পর দেন এসসিএসএস এই ফোল্ডারের ভিতরে যাবেন। স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটা ফাইল আপনারা খুঁজবেন, সেটা হচ্ছে ভেরিয়েবল আন্ডারস্কোর ভেরিয়েবলস ডট এসসিএসএস। এই যে এটা আন্ডারস্কোর ভেরিয়েবলস ডট এসসিএসএস, এই ফাইলটা আমি ওপেন করতেছি। ওকে, যে কোনো এক জায়গায় ওপেন করতেছি, যেখানে ওপেন করলাম ভেরিয়েবল ডট এসসিএসএস। এখানে আপনারা কখনোই কোনো কিছু মডিফাই করতে যাবেন না। ওকে, এখানে কোনো কিছুতেই মডিফাই করবেন না। তো যেটা আমরা করতে আছি ভেরিয়েবল ডট এসএসএস, এখানে আমি এই ফাইলের মাঝে ক্লিক করে দেন কন্ট্রোল এফ সার্চ অফ করা অপশন নিয়ে আসতেছি যে পয়েন্ট। দেন আমি এই জায়গায় সার্চ করব টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে এটার মাধ্যমে আমি জানতে চাচ্ছি যে বুটস্ট্র্যাপে এখানে তো একটা ফন্ট কাজ করতেছে, এই যে এই জায়গায় এমডিবি তে এখানে একটা ফন্ট অলরেডি কাজ করতেছে। এখন বুটস্ট্র্যাপ কিভাবে এখানে একটা ফন্ট সেট আপ করেছে এটা আমি জানতে চাচ্ছি। তো এটা জানার জন্যই মূলত আমি এখানে আসলাম। তো যখন আমি টাইপোগ্রাফি লিখে এখানে সার্চ করলাম, এই জায়গায় যদি আপনারা খেয়াল করেন একটা ভেরিয়েবল ওরা ক্রিয়েট করছে, ডলার ফন্ট হাইফেন ফ্যামিলি হাইফেন সেন্সিটিভ, দেন কোলন দিয়ে সিস্টেম ইউআই। সিস্টেম ইউআই বলতে হচ্ছে আপনার ব্রাউজারে যে ডিফল্ট ফন্ট ওটা কাজ করবে। ওকে, আমরা চাচ্ছি এটা চেঞ্জ করতে। এখন কিভাবে চেঞ্জ করব? আমি এই কমেন্টটা এখান থেকে কপি করতেছি। কপি করার পর আমরা চলে যাব bootstrap.এসসিএসএস এ। আমি এখানে আবার আপনাদেরকে বলতেছি যে বুটস্ট্র্যাপের কোনো ভেরিয়েবল যদি কোনো কিছু মডিফাই করার দরকার হয় তাহলে আপনারা bootstrap.scss এই ফাইলটা ব্যবহার করবেন। আর আপনাদের যদি কোনো কাস্টম কোড করার প্রয়োজন হয় স্টাইল করার জন্য, সেক্ষেত্রে ওটা style.scss এ ইউজ করবেন। ওকে, তো এখানে @import এটা সবার নিচে থাকবে। হ্যাঁ, এটা সবার নিচে থাকবে, এর উপরে আমরা কোনো কিছু মডিফাই করার দরকার হলে করব। তো টাইপোগ্রাফি আমি কমেন্টটা করে নিলাম, স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আপনারা কমেন্ট করতে পারবেন, সিঙ্গেল লাইন কমেন্ট। দেন আমাদেরকে যেটা করতে হবে, এই ভেরিয়েবলটা আমাদের দরকার, ডলার ফন্ট হাইফেন ফ্যামিলি সেন্সিটিভ। তো আমি এটুকু কপি করতেছি।
এটুকু কপি করার পর দেন হচ্ছে bootstrap ডট এসসিএসএস এই জায়গায় আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কি ফন্ট ফ্যামিলি কাজ করবে এটার নামটা আমরা লিখে দিব। এখন নামটা পাবো কোথায়? নামটা পাবো হচ্ছে গুগল ফন্টস এই জায়গায় ফন্ট ফ্যামিলিতে। আমাদের ফন্ট ফ্যামিলি এইটুকু লাগবে না, আমাদের জাস্ট নামটা লাগবে। কোটেশন মনসিরাত কমা দিয়ে হচ্ছে সেন্সিটিভ। মনসিরাত যদি কোনো কারণে কাজ না করে তাহলে যেন সেন্সিটিভটা কাজ করে। তো এইটুকু আমরা কপি করে নিয়ে আসবো, দেন এখানে পেস্ট করে দিব। আর যেহেতু ইনডেক্স ডট এসটিএমএল এ অলরেডি আমরা গুগল ফন্টস লিংক করিয়েছি, এটা পারফেক্টলি কাজ করবে। এখন আপনি যদি ব্রাউজার ওপেন করেন অলরেডি ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন যে ফন্টটা কাজ করতেছে এটা হচ্ছে মনসিরাত। ওকে, তাহলে আমাদের ফন্টের প্রবলেম সলভ হয়ে গেল। ফন্ট নিয়ে আর কোনো টেনশন নেই। লরেম ইপসাম তো আমাদের দরকার নাই। আর হচ্ছে আমি এগুলো আইকন আপাতত বাদ দিয়ে দিচ্ছি, সেভ করতেছি। আর স্টাইল ডট এসসিএসএস এ প্রাইমারি কালার এগুলো আমাদের আপাতত দরকার না, এগুলো আমি ব্যাকস্পেস দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এবং আমরা যদি চেক করি দেখতে পাচ্ছেন এখানে সব আগের মতো ডিফল্ট হয়ে গিয়েছে। ওকে, তো এই পর্যন্ত যতটুকু দেখাইলাম আপনাদেরকে, কোথাও কোনো কোয়েশ্চেন বা কনফিউশন কি আপনাদের আছে? ওকে, না যেহেতু ভাইয়া, আপনারা এখনো কোনো কনফিউশন নাই তো, কাজ করতে গেলে প্রবলেম হলে কনফিউশন হবে আর কি, প্রবলেম হবে তখন। তাহলে বাসায় প্র্যাকটিস করলে কোনো প্রবলেম ফেস করলে দেন গ্রুপে পোস্ট করবেন বা পরবর্তী ক্লাসে বলবেন। ওকে, তো আমরা ধরেন আপনি আজকে এই পর্যন্তই কাজ করলেন। ওকে, এই পর্যন্ত কাজ করার পর হ্যাঁ সরাসরি লিংক আপনি করতে পারবেন, আপনি চাইলে করতে পারেন সরাসরি লিংক, কোনো সমস্যা নাই। কিন্তু এটা দিয়ে প্রপারলি মেনটেন করা যায়, সহজে মেনটেন করা যায়। এখন আপনি যদি এটা থেকে ওইভাবে সহজ মনে হয় চাইলে ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু আপনি সব করতে পারবেন না। যেমন আমরা এখানে সার্চ ব্যবহার করতেছি, ভেরিয়েবল ডট সিএসএস কে মডিফাই করতেছি। তো আপনি যদি সার্চ ব্যবহার না করেন তাহলে আপনি এগুলো মডিফাই করতে পারবেন না। ওকে, তো আমরা এখন তো ধরেন আজকে আপনি বাসায় এই পর্যন্ত কাজ করলেন। ওকে, এই পর্যন্ত কাজ করলেন, দেন আপনি আর কাজ করতে ইচ্ছা করতেছেন, আপনি ক্রস করে দিলেন। আমি ক্রস করে দিচ্ছি, ধরেন এগুলো সব আমি ক্রস করে দিলাম। ওকে, ইন্ডেক্স ফাইল থাকলো আপাতত। কমান্ড টার্মিনাল, যেটা টার্মিনালটা আমি স্টপ করে দিলাম, ক্রস করে দিলাম টার্মিনাল। ইভেন আমি ব্রাউজার পর্যন্ত ক্রস করে দিলাম। ওকে, এখন আমরা যেহেতু এমডিপি ফোল্ডার এই যে এখানে কাজ করতেছিলাম, এমডিপি ফোল্ডার এই জায়গায়। আহ, এখন আপনি যখন পরবর্তী দিনে আবার কাজ করা শুরু করবেন, শুরুটা কিভাবে করবেন? ওকে, শুরুটা যেভাবে করবেন আমি বলে দিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোড আমি আবারও ওপেন করতেছি। ওপেন করার পর ফোল্ডার যদি অ্যাড করা থাকে তাহলে তো অ্যাড করা রইলই, আর যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি আবার অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, তো আমার এখানে তো অ্যাড করাই আছে, তো অ্যাড রয়েছে, এভাবেই থাকুক। কোনো টার্মিনাল এখন আমি ওপেন করি নাই। ওকে, আর লাইভ সার্ভার ধরেন আমি এটা রেখে ডান দিকে যা আছে সব আমি ক্রস করে দিচ্ছি। আর এখান থেকে ইনডেক্স ডট এচটিএমএল টাকে আমি আবারও রান করতেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি রান হয়েছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে টার্মিনাল ওপেন করতে হবে। তো আমি টার্মিনাল ভিজুয়াল স্টুডিও কোড থেকে ওপেন করতেছি টার্মিনাল, দেন হচ্ছে নিউ টার্মিনাল। এখানে আসার পর আপনারা বাসে ক্লিক করবেন। হ্যাঁ, বাস, পাওয়ারশেল না, পাওয়ারশেল নিচে থেকে ক্লোজ করে দিতে পারেন। বাসে ক্লিক ক্লিক করার পর মানে আমি যতটুকু এখানে করে ফেললাম এইটুকুর পর দেন যখন আপনি কাজ করা শুরু করবেন এভাবে কাজ করবেন। জাস্ট হচ্ছে এই যে প্যাকেজ ডট জেসন এর যে কমান্ড দুইটা আছে না, এই দুইটা দিলেই হবে। ওকে, সাস বিল্ড, সাস ওয়াচ, আর কোনো কিছুই দেওয়া লাগবে না। তো আমি এই জায়গায় npm দেন রান সাস কলন দিয়ে বিল্ড, এবার এন্টার প্রেস করবেন। ওকে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে, এটা প্রসেস কমপ্লিট হলে এই যে ডিরেক্টরির লিংক এখানে আসবে। এরপর কাজ হচ্ছে npm দেন রান দেন সাস কোলন দিয়ে হচ্ছে ওয়াচ। যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে ওয়াচ হবে। দেন এটা আপনি ছোট করে মিনিমাইজ করে রেখে দেন, সাস ওয়াচ করতেছেন। দেন আপনি আবার যেখানে কাজ করার দরকার, ফর এক্সাম্পল এসসিএসএস স্টাইল ডট এসসিএসএস, এখানে যাচ্ছি, সেম বডি সেম শেষ করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ f0 দেওয়ার দরকার,
সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, দেন চেক করব, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। ওকে, তো শুরুটা কিভাবে করবেন এইটুকু কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো হ্যাঁ, জিনিসগুলো একটু কঠিন, এটাই, মানে এতটা সহজ না। আর আপনারা তো অলরেডি অনেকগুলো ক্লাস করেছেন, এখন একটু একটু কঠিন জিনিস আসবে, এটাই স্বাভাবিক। ওকে, তো আপনারা বাসায় এই পর্যন্ত যতটুকু আমি এনভায়রনমেন্ট তৈরি করলাম, এই এনভায়রনমেন্ট প্রপারলি তৈরি করে রাখবেন, এটাই আপনাদের কাজ। কালকে ক্লাস রয়েছে, কালকে থেকে মূলত আমরা হচ্ছে এই প্রজেক্টের যে একটা একটা করে যে সেকশন গুলো রয়েছে, এই সেকশন গুলো বুটস্ট্র্যাপ এবং সাস দুইটা একসাথে ব্যবহার করে আমরা প্রজেক্টটা তৈরি করব। ওকে, তবে আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন, আমি যেভাবে ক্লাসে দেখাইছি আপনি যদি এক্সাক্ট ইনস্ট্রাকশন ফলো করেন তাহলে কোনো প্রবলেম ফেস করবেন না। আর যদি এক্সাক্ট ইনস্ট্রাকশন ফলো না করেন তাহলে আপনি অনেক ধরনের সমস্যা ফেস করতে পারেন। ওকে, যদি এরকম হয়, ধরেন আপনি প্রথমে কাজ করা শুরু করেছেন প্যাকেজ জেসনে, কোনো একটা কমান্ড দেওয়ার পর, ধরেন আপনি যে npm সাস বিল্ড রান সাস বিল্ড যে কমান্ড গুলো দিয়েছে এগুলো দেওয়ার পর কোনো এরর আসতেছে, যদি এরকম কখনো হয় তাহলে যে ফোল্ডারে কাজ করতেছেন ফোল্ডারে ডিলিট করে দিবেন, আবার ফ্রেশ ভাবে নতুন করে কাজ করা শুরু করবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আপনাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউশন কি আছে কোথাও?